স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু গভর্নমেন্ট কলেজ নিয়ে, যেখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে নিট 2024-এর জন্য। তো আগের ভিডিওতে আমি কিন্তু পার্ট 1টা আলোচনা করে দিয়েছি। তো তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখছো তারা জানো যে আমি প্রত্যেকটা পার্ট করে আলোচনা করে দিচ্ছি, কারণ একসাথে অতগুলো কলেজ ক্যালকুলেট করে আলোচনা করতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের পার্ট করে নিয়ে আসছি কিছু কিছু কলেজ করে, ঠিক আছে? তো আগের ইয়ার বা তার আগের ইয়ারে কত কাট অফ গেছিল সেই হিসাবে ক্যালকুলেট করে আমাদের নিয়ে আসতে একটু টাইম লাগছে, কিন্তু তোমরা একটু ওয়েট করো, আমরা প্রত্যেকটা পার্টই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আগের দিন আমি কিছু কলেজ নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে। সেখানে কিছু কলেজ আলোচনা করা হয়েছে এবং আজকেরও কিছু কলেজ নিয়ে আমি আলোচনা করে দেব। দেখো, আমাদের যতদিন না রেজাল্ট বেরোচ্ছে, যতদিন না তোমরা র্যাঙ্ক কার্ড পাচ্ছ যে কত র্যাঙ্ক হয়েছে তোমাদের, সেই হিসাবে কিন্তু তোমরা পুরোপুরি শিওর ভাবে বলা সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। আমরা একটা এক্সপেক্টেড বলতে পারি যে আগের বছরে যেরকম গেছিল সেই হিসেবে কতটা অবশ্যই আমার মনে হয় বাড়তে চলেছে। তো কতটা বাড়তে চলেছে সেটা দেখা যাক। তো দেখো, প্রথমেই আজকে যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ। নিট 2023-এর কাট অফ গেছিল ইউআরদের জন্য 637 গেছিল, ওবিসি এদের জন্য 632 গেছিল, ওবিসি বিদের জন্য 623 গেছিল, ইডব্লিউএস এর জন্য 607 গেছিল, এসসিদের জন্য 546 গেছিল, আর এসটিদের জন্য 351 গেছিল। এটা ছিল আর.জি. কর মেডিকেল কলেজের নিট 2023-এর কাট অফ। এবার যেরকম কোশ্চেন হয়েছে বা কোশ্চেন প্যাটার্ন হয়েছে অনেকটাই ইজি হয়েছে আমার মনে হয়। আমি বায়োলজি পোর্শনের কথা বলছি, তো বায়োলজি পোর্শনটা অনেকটা আমার মনে হচ্ছে ইজি হচ্ছে। তো পুরো ওভারঅল যদি আমরা বলি যে খুব টাফ কিন্তু কোশ্চেন হয়নি, তো সেই হিসাবে কিছুটা আমার মনে হয় কাট অফ কিছুটা বাড়বে, ঠিক আছে? তো আমরা একটা এক্সপেক্ট করতে পারি যে এর আশেপাশে কাট অফ যেতে পারে। তো দেখো, আমার যেটা ক্যালকুলেট করে মনে হয়েছে যে এই কলেজের জন্য নিট 2024-এর এক্সপেক্টেড কাট অফ হতে পারে ইউআরদের জন্য 645 প্লাস, ঠিক আছে, ওবিসি এদের জন্য 640 প্লাস, ওবিসি বিদের জন্য 630 প্লাস, ইডব্লিউএস এর জন্য 617 প্লাস এবং এসসিদের জন্য 555 প্লাস, এসটিদের জন্য তোমাদের 360 প্লাস, ঠিক আছে? এইটা হচ্ছে এক্সপেক্টেড হতে পারে, ঠিক আছে? আমরা যদি দেখি নিট 2022 এবং নিট 2023-এর কাট অফ প্রায় মানে প্রত্যেকটা আমি যদি কলেজ ওয়াইজ বলি তাতে তো 10 নম্বর তো অবশ্যই বেড়েছিল, অনেক কলেজে 10-এ অনেক বেশি বেড়েছিল, মানে 13-15 নম্বরও বেড়ে গেছে, এরকমও হয়েছে বা আরো বেশি করে বেড়ে গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে এইবারেও কিন্তু কিছুটা কাট অফ আমরা আশা করতে পারি বা মনে হচ্ছে আমার যে বাড়তে চলেছে। এবং যদি কাট অফ কমে তাহলে তো সবার জন্যই খুবই ভালো, কিন্তু দেখা যাক এবার কি হয়। তো দেখো, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ নিট 2023-এর কাট অফ কত গেছিল? তো পরপর আগের বছরের কত গেছিল, এই বছরের এক্সপেক্টেড কাট অফ এইভাবে যেহেতু আমি নিয়ে আসছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা নিজেরাও ক্যালকুলেট করতে পারো যে কতটা যেতে পারে বা কি হতে পারে, সেই জন্য আমার একটু টাইম দিতে হবে। একটু টাইম নিয়ে আমি প্রত্যেকটা কলেজ তোমাদের সাথে আলোচনা করে দেবো এক্সপেক্টেড কাট অফ নিয়ে। আচ্ছা, ইউআর হচ্ছে তোমাদের 631 গেছিল, ওবিসি এদের জন্য গেছিল 627 গেছিল, ওবিসি বিদের জন্য 616 গেছিল, আচ্ছা, ইডব্লিউএস এর জন্য 600 গেছিল, এসসিদের জন্য 537 গেছিল এবং এসটিদের জন্য তোমাদের 337 গেছিল, ঠিক আছে? এবার এই কলেজের জন্য নিট 2024-এর এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে আমার মনে হয় তোমাদের ইউআরদের জন্য 638 প্লাস,
ওবিসি এদের জন্য 635 প্লাস, ওবিসি বিদের জন্য 625 প্লাস, ইডব্লিউএস এর জন্য 610 প্লাস, এসসিদের জন্য 545 প্লাস এবং এসটিদের জন্য 347 প্লাস। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এক্সপেক্টেড এবং নেক্সট দিন আমি বাকি যে কলেজগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের মিদনাপুর মেডিকেল কলেজের নিট 2023-এর কাট অফ কত গেছিল। তো ইউআরদের জন্য 606 গেছিল, ওবিসি এদের জন্য 600 গেছিল, ওবিসি বিদের জন্য 596 গেছিল, ইডব্লিউএস এর জন্য 580 গেছিল, এসসিদের জন্য গেছিল তোমাদের 503 গেছিল এবং এসটিদের জন্য 290 গেছিল। এবার এই কলেজের নিট 2024-এর এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে ইউআরদের জন্য 615 প্লাস, ওবিসি এদের জন্য 608 প্লাস, ওবিসি বিদের জন্য 605 প্লাস, ইডব্লিউএস এর জন্য 590 প্লাস, এসসিদের জন্য তোমাদের 510 প্লাস এবং এসটিদের জন্য 300 প্লাস। এটা তোমাদের এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে। ঠিক আছে, তাহলে নেক্সট কলেজ হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। নিট 2023-এর কাট অফ বলছি, ইউআরদের জন্য তোমাদের 604 গেছিল, ওবিসি এদের জন্য 601 গেছিল, ওবিসি বিদের জন্য 591 গেছিল, ইডব্লিউএস জন্য গেছিল 570, এসসিদের জন্য গেছিল 499, এসটিদের গেছিল 277। এটা হচ্ছে নিট 2023-এর কাট অফ। এবার এক্সপেক্টেড কাট অফ বলবো, ইউআরদের জন্য আমার মনে হয় 612 প্লাস, ওবিসি এদের জন্য 610 প্লাস, ওবিসি বিদের জন্য 600 প্লাস, ইডব্লিউএস এর জন্য 580 প্লাস যেতে পারে, এসসিদের জন্য 508 প্লাস আর এসটিদের জন্য 287 প্লাস। যারা আগের কলেজগুলো দেখোনি বা এই ভিডিওটার ফার্স্ট পার্টটা দেখোনি, আমি কিন্তু কিছু কলেজ বলে দিয়েছি, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক ফলো করো, সেখান থেকে পেয়ে যাবে এবং নেক্সট পার্টগুলোর জন্য অবশ্যই ওয়েট করো, আমি নেক্সট পার্টগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। নেক্সট কলেজ হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। নিট 2023-এর কাট অফ গেছিল, ইউআরদের জন্য গেছিল 599, ওবিসি এদের জন্য গেছিল 597, ওবিসি বিদের গেছিল 588, ইডব্লিউএস এ গেছিল 559, এসসিদের জন্য গেছিল 594, এসটিদের জন্য গেছিল 269। এক্সপেক্টেড কাট অফ রামপুরহাট মেডিকেল কলেজের, ইউআরদের জন্য যেতে পারে 610 প্লাস, ওবিসি এদের জন্য 607 প্লাস, ওবিসি বিদের জন্য 598 প্লাস, ইডব্লিউএস এর জন্য 570 প্লাস, এসসিদের জন্য 504 প্লাস আর এসটিদের জন্য 280 প্লাস। তাহলে এই ছিল আজকের আমরা 5-6টা কলেজ নিয়ে আলোচনা করে দিলাম এবং নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বাকিগুলো নিয়ে চলে আসব। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে টাটা।